ধর, আজ রাতেও কি শীত পড়েছে। এখন আবার উড়ে উড়ে কম্বল খুঁজতে বের হতে হবে। আহা, শীতের জন্য দাঁত কপাটি ঠক ঠক করছে। কি হলো দাদি, আরেকটা গল্প শোনাও। না দাদু ভাই, আজ আর গল্প শোনাবো না। খুব ঘুম পাচ্ছে। যা, তুইও ঘরে গিয়ে শুয়ে পড়। তোর কোথায় ভাবলাম আজ আরো গল্প শুনবো। কি করব দাদু ভাই, শীতের রাত। বয়স তো আর কম হলো না, তাই এখন আর শীত সহ্য করতে পারি না। যা, কাল আবার গল্প শুনবি। আরে ওই তো, বিছানায় একটা লাল রঙা কম্বল পড়ে আছে। ঘরেও তো কাউকে দেখছি না। এখনই বরং কম্বলটা ঝেড়ে দিই, নইলে মানুষের বাচ্চাগুলো চলে এলে কাজটা বিগড়ে যাবে। কি, বিছানার উপর যে কম্বলটা রাখা ছিল সেটা গেল কোথায়? মা, তাড়াতাড়ি একবার এদিকে আসো তো। বেটা মানুষের বাচ্চাগুলো বিছানায় কম্বলটা না পেয়ে নির্ঘাত খুব চিন্তা করছে। কিন্তু কম্বলটা তো আমার কাছে। এবারে নতুন কম্বল গায়ে জড়িয়ে খুব জম্পেশ একটা ঘুম দেব। সে কি, কালকে মুন্নিদের কম্বল চুরি হয়েছিল শুনেছিলাম। তাহলে কি আজকে আমাদেরটাও গেল? তোর, এবার আমি শীতে কি করে ঘুমাবো? আমি মরছি আমার জ্বালায়, আর তুই আছিস তোর ঘুম নিয়ে। আজ আসুক তোর বাবা, দেখিস কেমন লঙ্কা কাণ্ড বাঁধাই। সে কি, তোমাদের কম্বলও চুরি হয়েছে? তার বলছি কি, তবে আমি ভাবছি অন্য কথা। ঘরে এত কিছু থাকতে চোর কম্বল কেন নিচ্ছে? আসলেই তো, এটা তো আমি আগে ভাবিনি। তবে রফিক ভাই, এবার থেকে সাবধানে থেকো। বলা তো যায় না, আজ কম্বল নিচ্ছে, কাল হয়তো বড় কিছু নেবে। কতটা মন্দ বলিসনি। কতকাল পর এমন আরাম করে ঘুমোলাম, সবই এই কম্বলের দয়া। এ বাবা, কম্বলটা দিয়ে কেমন শুটকি শুটকি গন্ধ ছাড়ছে। ধুর, আজ আর এই কম্বলটা গায়ে দেওয়া যাবে না। আজ রাতে আবার নতুন কম্বলের খোঁজে বের হতে হবে। এ কি, আজও দেখছি পুকুরে একটা কম্বল পড়ে আছে। এটা আবার রফিক ভাই